আসসালামু আলাইকুম। এটা আমাদের ডিজেল ইঞ্জিনের কন্ট্রোলার। একটা ডিজেল ইঞ্জিন, এটার প্রেসার সেটিং করা হয়েছে 133 PSI এবং কাউট আউট হবে 173 PSI। বর্তমানে এখন প্রেসার রয়েছে 181 PSI। তো এই ফায়ার পাম্প এনএপি এর যে রুলস রয়েছে, এনএপি এর রুলস অনুযায়ী সপ্তাহে কমপক্ষেও 30 মিনিট স্টার্ট করতে হবে পাম্পটি। ইঞ্জিনটা আমি দেখাই আপনাদের একটু। এটা পাম্পের যে ইঞ্জিনের সাথে যে কন্ট্রোলার, এই কন্ট্রোলার থেকে পাম্প চালানো যেতে পারে। এটা একটু বলে রাখি, এটা একটা ক্লার্কের ইঞ্জিন এবং 1250 GPM এর পাম্প। এটা আমরা এখন উইকলি নো ফ্লো টেস্ট করব। উইকলি নো ফ্লো টেস্টের জন্য আমাদের যা করতে হবে, আমরা চাইলেও এই ইঞ্জিন থেকেও এটিকে স্টার্ট করতে পারবো, এই কন্ট্রোলার থেকেও। আবার যদি চাই যে এই যে এখানে যে কন্ট্রোলার আছে, এখান থেকে আমরা স্টার্ট করতে পারবো। তো স্টার্ট করার আগে আমাদের দেখে নিতে হবে এনএপি এর যে রুলস রয়েছে। স্টার্ট করার আগে বেশ কিছু থাম্ব রুলস রয়েছে, এগুলো চেক করে নিতে হবে আমাদেরকে। যেমন হচ্ছে মোবিল ঠিক আছে কিনা, এখানে মোবিল আছে, এই মোবিলের লেভেল ঠিক আছে কিনা এটা আমরা চেক করে নেব। তারপর আমরা চেক করবো যে আমাদের কুলান্ট ঠিক আছে কিনা। যে আমাদের কুলান্টের যে ইঞ্জিন রয়েছে, এটা কুলান্ট আমরা চেক করে নেব, কুলান্টের লেভেল ঠিক আছে কিনা। তা আমাদের কুলান্ট এখানে ফুল রয়েছে। আরও কিছু যে থাম্ব রুলসগুলো রয়েছে, এগুলো আমরা চেক করে নেব। যে প্যাকিং থেকে পানি পড়তেছে কিনা, প্রতি 5 সেকেন্ডে একবার পানি পড়তে হবে। হ্যাঁ, এগুলো চেক করার পরে আমরা ইঞ্জিনটা চালু করব। আমরা চাইলে এখান থেকে চালু করতে পারি, আবার যদি চাই যে মেইন যে কন্ট্রোলার আছে এখান থেকে চালু করতে পারি। তো আমি হ্যান্ড মোডে দিয়ে চালাইলাম। এইখানে দেখেন একটা ট্রাবল এসেছে, ইঞ্জিন ট্রাবল। ইঞ্জিনের ট্রাবলটা কি, যে লো ইঞ্জিন টেম্পারেচার, মানে এই যে আমার যে এখানে টেম্পারেচার রয়েছে, এই টেম্পারেচার 9, একবারে লো। এই টেম্পারেচারের জন্য আমাদের যা করতে হবে, আমরা প্রথমে যে ইঞ্জিনটা খুলবো, খোলার পরে এই দেখেন এই জায়গাতে হচ্ছে ইঞ্জিন টেম্পারেচার বাড়ার জন্য একটা ব্রেকার রয়েছে। এই ব্রেকারটা আমরা উঠাই দেব। এই ব্রেকারটা উঠাই দিলাম। ব্রেকার উঠাই দেওয়ার পর একটু অপেক্ষা করলেই এই ইঞ্জিনটা যখন হিট হবে